রহিম। তো কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মোহাম্মদ, তোমাকে আমরা সব দিক থেকে বিশ্বাস করে নিলাম। তুমি কথায় সত্য বলো, তোমার আমানতদারিতা ঠিক আছে, তুমি মাপে কম দাও না, তুমি কারোর সাথে দুই নাম্বারই কথা বলো না, সব ঠিক আছে। তোমাকে আমরা এই মক্কার সর্বোচ্চ সার্টিফিকেট আল আমিন দিয়ে দিলাম। কিন্তু তুমি যে কালিমা নিয়ে আসছো, ইসলাম নিয়ে আসছো, এইটা আমরা মানতে রাজি না। কেন? এটার পিছনে কিছু কারণ আছে। যদি সামাজিক কোনো ব্যাপার থাকে, যেমন সামাজিক যতগুলো অবস্থা, স্ট্যাটাস বা যতগুলো পজিশন মানুষ অর্জন করতে চায়, মক্কার কাফিররা রসুলের সামনে সবগুলো উপস্থাপন করেছে। আমি এটার তাফসীর আলোচনা করতেছি যে সবগুলো উপস্থাপন করছে। তারা এসে নবীর চাচাকে বলতেছে যে, চাচা, আপনি আপনার ভাস্তেকে একটু ডেকে বলেন যে সে যদি চায় আমরা মক্কার সব থেকে সুন্দরী নারীর সাথে তার বিয়ে করায় দেব। তো নবী মোহাম্মদ শুনলেন, কিছু বললেন না। এরপরে বললেন, ওরা প্রস্তাব দিল যে, চাচা, আপনার ভাতিজা যদি চায় তাহলে মক্কার মধ্যে সব থেকে বেশি ধনী লোক, টাকা পয়সা অর্থ করে দিয়ে আমরা ওরে বানাবো। এর কিন্তু শর্ত একটাই, এই কালিমার দাওয়াত থেকে তাকে ফিরে আসতে হবে। এরপরে তারা প্রস্তাব দিল যে মোহাম্মদুর রসুল্লাহকে যদি সে চায় তাহলে তাকে আমরা নেতা বানায় নিব, ইমাম বানায় নিব। তো এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, কিছু বললেন না। এরপরে তিনি সবগুলো প্রস্তাব একসাথে করে কাফিররা বলল যে, চাচা, আপনি বলে দেন মোহাম্মদকে যদি চায় আমরা এই তিনটাই একসাথে দিয়ে দিব। অর্থাৎ তাকে নেতা বানাবো, তাকে সব থেকে সুন্দরী রমণীর সাথে বিয়ে দিয়ে দেব, এবং তাকে সব থেকে বড় লোক বানাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবী মোহাম্মদ যদি বলতো যে আমি কাবা ঘর, এই বাইতুল্লাহর নেতা হতে চাই, লিডার হতে চাই, তাহলে কি তারা মক্কার কাফিররা বানাইতো না? বলেন। অবশ্যই বানাইতো। সুতরাং এর মাধ্যমে প্রমাণিত হয় যে কালিমার দাওয়াত এটা নিছক কোনো সামাজিক ব্যাপার ছিল না, বরং এই পরিবর্তনটা, এই চেঞ্জটা ছিল পলিটিক্যাল, রাজনৈতিক। অর্থাৎ মক্কার সকল পাওয়ার, সফট পাওয়ার, হার্ড পাওয়ার, এটা রাজনৈতিক পাওয়ার, এটা মুহাম্মাদের অধীনে চলে যাবে। মক্কার মুশরিকরা, কুরাইশরা এটাই কখনো চায়নি। এই জন্য নবীকে তারা বারবার কষ্ট দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাটি নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এর আগের যে সূরাটি, সূরা দুহা, সেটিও নবীকে নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এখানে আল্লাহ বলতেছেন, ওয়াদা'না আনকা ওয়িজরাক, হে নবী, আপনার মনে যে কষ্ট ছিল আমি সেই কষ্টকে লাঘব করে দিয়েছি। নবীর কষ্টকে আল্লাহ বিভিন্নভাবে দূর করেছেন এবং সে কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এরপরে আল্লাযী আনকাযা যাহরাক, নবী হে, সেই সময়গুলো ছিল অতিশয় দুঃসহ, আপনার হৃদয় ভরাক্রান্ত হয়ে গিয়েছিল, অত্যন্ত কঠিন সময় ছিল। আর তখন আমি কি করেছি? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে, মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য এগুলো এত কিছু করলেন, আর নবীজি নিজেকেও মানুষের কাছে বিশ্বাসী, বিশ্বস্ত রূপে গ্রহণ করেছিলেন। কেমন বিশ্বাসী, কেমন বিশ্বস্ত, কেমন বিশ্বাসী? যার কাছে সব কথা খুলে বলা যেত, যার কাছে মনের সব ব্যথা তুলে ধরা যেত। বলবো আমি এক লাইন, ছোট্ট একটা কবিতা আছে। হ্যাঁ, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত,
যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় আরো বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? এটি সাইমন শিল্পী গোষ্ঠীর একটি গজল। আল্লাহ তাআলা এর লেখককে জান্নাতবাসী করুন, আমিন। তো আল্লাহ তাআলা নাবিকে বলতেছেন যে, হে রাসূল, ফাইন্না মাআল উসরি ইউসরা, শুনে রাখেন সুখ এবং দুঃখ একটার পরে আরেকটা আসবে, একটার পরে আরেকটা আসবে। কোনো এই মানুষ সারা জীবন কেউ সুখের মধ্যে থাকে না, আবার সারা জীবন কেউ দুঃখের মধ্যে থাকবে না। অর্থাৎ কিছুদিন সুখে থাকবে, এরপরে আবার কিছুদিন তাকে দুঃখের মধ্যে নিপতিত হতে হবে। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। সুখের সময়গুলো আমাদের কি হয়, মনে হয় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? শান্তির পায়রাগুলো খুব দ্রুত চলে যায়। আর অশান্তি, মানসিক কষ্ট, যন্ত্রণা, রোগের সহ্য, হ্যাঁ, এটা মোটে কাটাতে চায় না। আর আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, মানুষ তার কার্যে বড়ই তাড়াহুড়া প্রবণ। অর্থাৎ মানুষ মোটে ধীরে সুস্থে কোনো কাজ করতে চায় না, সে তার কাজের মাঝে খুব তাড়াতাড়ি করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, রাসূল, নিশ্চয়ই কষ্টের মাঝে স্বস্তি আছে। ফাইজা ফারাগতা ফানসাব, সুতরাং তুমি যখন অবসর পাবে তখন আল্লাহ তাআলার ইবাদত করবে। তখন কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়াইলা রাব্বিকা ফারগাব, অতএব আপনি আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন, আমিন।